মহাকাশচারীদের জীবনে বিনোদনের যে কোনো অবসর থাকে না, সে আর কে না জানেন। সত্যি কথা বলতে কি, তারা যাচ্ছেন কাজে, যেমনটা আমরা অফিস ট্যুরে যাই আর কি। অতএব সেখানে মনোরঞ্জনের সুযোগ তো নেই। কিন্তু মানুষ যদি 2 কি 1 দিনের জন্য পৃথিবী ছেড়ে মহাশূন্যে যায়, সেখানে কোনো বিনোদনের উপাদান না পেলে কি তার মন ভরবে? অবশ্যই না। সেটা বিলক্ষণ বুঝতে পেরেছে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন। তাই তারা নিজেদের ভয়েজার স্পেস স্টেশনে এই এক নামের যে স্পেস হোটেল খুলতে চলেছে, সেখানে মানুষের বিনোদনের কোনো উপকরণই বাদ রাখতে চায় না। তাই তাদের দেওয়া খবরে বলেছে যে সংস্থা মহাশূন্যে যে হোটেল বানাতে চলেছে, সেটা একেবারে পৃথিবীর আর 5টা পাঁচতলার মতোই হবে, যেখানে থাকবে শোয়ার ঘর, রেস্তোরাঁ, বার, সিনেমা হল, লাইব্রেরি, কনসার্ট ভেন্যু, জিম, সব কিছুই। আর এইসবের মাঝে মাঝে থাকবে লম্বা লাউঞ্জ, যেখান থেকে পৃথিবীর শোভা উপভোগ করা যাবে। শুধু জলের অসুবিধার কথাটা মাথায় রেখে মহাশূন্যের এই 5 তলায় কোনো পুল থাকবে না। নাইবা থাকলো, দিন কয়েকের জন্য পৃথিবী ছেড়ে বেরিয়ে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে মাত্র একটি অসম্পূর্ণতা নিয়ে কেউ বড় একটা অভিযোগ করবেন বলে মনে হয় না। সেই দিক থেকে সংস্থা পুরোপুরি আত্মবিশ্বাসী। তাই তারা 2025 সাল থেকেই নাসার বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের একটি দল নিয়ে এই মহাশূন্যের 5 তলা তৈরির কাজ শুরু করে দেবে বলে জানিয়েছে। অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশনের দাবি, 2027 সালের মধ্যেই এই মহাশূন্যের হোটেল পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। তবে এই হোটেলের মধ্যাকর্ষণ টান পুরোপুরি মহাকাশের মতোই হবে না বলে জানিয়েছে সংস্থা। কেননা মহাশূন্যের জিরো গ্র্যাভিটিতে নড়াচড়ার জন্য দীর্ঘদিন ধরে ট্রেনিং নেন মহাকাশচারীরা। সেই ব্যাপারটা পর্যটকদের ক্ষেত্রে থাকবে না। তারা অভ্যস্ত নন বলে হোটেলের ভিতরে চাঁদের মধ্যাকর্ষণের টান বজায় রাখা হবে কৃত্রিম পদ্ধতিতে। আরও জানিয়েছে যে এই হোটেল পৃথিবীকে 90 মিনিটে একবার পাক খেয়ে আসবে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আর কি উন্নতি করা প্রয়োজন। ধন্যবাদ। Liftoff of Shuttle Endeavour, NASA's final space station crew compartment that brings a bay window view to our celestial backyard.